বাজেটে অন্তত ২৮২টি পণ্যের সম্পূরক এবং সংরক্ষণমূলক শুল্ক কমানো হচ্ছে। রাজস্ব আহরণ ত্বরান্বিত করা সহ দেশীয় শিল্পের সুরক্ষায় শুল্ক বৃদ্ধির প্রভাবে বাড়বে অনেক পণ্যের দাম। ৫৪তম এই বাজেটে সর্বোচ্চ অগ্রাধিকার পেয়েছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও রাজস্ব বাড়ানোর চ্যালেঞ্জ তো আছেই। শামীমুজ্জামান চৌধুরীর আরও একটা রিপোর্ট। স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলা ও দেশীয় উৎপাদনের স্বার্থে বেশ কিছু পণ্যে শুল্ক কমানো হচ্ছে। পাশাপাশি উচ্চ মূল্যস্ফীতির লাগাম টানতে অন্তত ৩০ প্রয়োজনীয় পণ্য ও খাদ্যশস্য সরবরাহের উপর কমানো হচ্ছে উৎস কর। ৫% পরিবর্তে ১৫% নির্ধারণ করার প্রস্তাব করছে। প্রস্তাবিত বাজেটে প্যাকেটজাত গুঁড়ো দুধ আমদানিতে ৫৮.৬০% পর্যন্ত কর হার কমানোর প্রস্তাব আসছে। চকলেট আমদানিতে সম্পূরক শুল্ক ৪৫% থেকে কমিয়ে ২০% করা হচ্ছে। ১০০টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার লক্ষ্যমাত্রার বিপরীতে আবাসন সহ নির্মাণ খাতে ব্যবহৃত পণ্য আমদানিতে শুল্ক ১০ থেকে কমিয়ে ৫% করা হচ্ছে। ল্যাপটপ এবং বৈদ্যুতিক সামগ্রী উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল আমদানির উপর শুল্ক কমানো হচ্ছে। শিল্প পণ্যের বৈচিত্র্য বৃদ্ধির ইলেকট্রিক মোটর উৎপাদনে ব্যবহৃত যন্ত্রাংশ আমদানিতে রেয়াতি সুবিধা দেয়া হচ্ছে। দেশে তৈরি মোটরসাইকেলের সিকেডি ইঞ্জিনের যন্ত্রাংশ আমদানিতেও শুল্ক কমানো হচ্ছে। ৪৪,১০৮ কোটি টাকা কিডনি ডায়ালাইসিসে ব্যবহৃত ফিল্টার ও সার্কিট আমদানির শুল্ক ১০ থেকে কমিয়ে ১% করা হচ্ছে। ডেঙ্গুর কিট আমদানিতে রেয়াতি সুবিধা রাখা হয়েছে বাজেটে। ক্যান্সার চিকিৎসা সহজলভ্য করতে ওষুধের কাঁচামাল আমদানিতে রেয়াতি সুবিধা বহাল রাখা হয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে নতুন কিছু কাঁচামাল যা চলমান ২০২৩-২৪। এদিকে বাজেটে সিগারেট উৎপাদন পর্যায়ে সম্পূরক শুল্ক ও মূল্য স্তর বাড়ানো হচ্ছে। মোবাইলের সিম কার্ড বিক্রিতে কর বাড়ানো হতে পারে। রাজস্ব আদায়ের আওতা বাড়লে মোবাইলে কথা বলার খরচ বেড়ে যাবে। দৃশ্যমান অবকাঠামোর সুবিধা নিয়ে শুল্ক ফাঁকি রোধে কিছু সুনির্দিষ্ট শর্ত যোগ করায় বাড়তে পারে বিলাসবহুল গাড়ির দাম। কোমল পানির উপর ভ্যাট দ্বিগুণ বাড়িয়ে ১০% করা হতে পারে। কাজু বাদাম আমদানিতে শুল্ক বাড়ছে দ্বিগুণ। কার্বোনেটেড বেভারেজের উপর বিদ্যমান সম্পূরক শুল্ক হার ২৫% পরিবর্তে ৩০% নির্ধারণের প্রস্তাব করছে। বিলাসী পণ্য বিবেচনা করে দেশে এসি উৎপাদনে ব্যবহৃত কম্প্রেসার ও সব ধরনের উপকরণের শুল্ক বাড়ানো হচ্ছে। তবে ভ্যাট হার ৫% বৃদ্ধিতে বাড়বে ফ্রিজের দাম। ৭১,০০০ এবং এদিকে যন্ত্রাংশ আমদানি শুল্ক বৃদ্ধিতে পানির ফিল্টার, এলইডি, এনার্জি সেভিং বাল্ব, জেনারেটরের দাম বাড়তে পারে। অর্থবছরের সম্পূরক বাজেট এবং ২০২৪-২৫ অর্থবছরের শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। অনুমতি প্রার্থনা করছি। মাননীয়